يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দুনিয়ার মানুষকে পাঠানোর পরে আল্লাহর পক্ষ থেকে মহামূল্যবান নিয়ামত হিসেবে দান করেছেন। দুনিয়ার মানুষের জন্য এর চাইতে বড় নিয়ামত আর নাই। যদি এই কোরআন না থাকতো আমরা ছাগলের গোশত যেমনে খাইতাম, শুয়োরের গোশত আমরা সেইভাবে খাইতাম, ঠিক কিনা? আমাদের আজকের বিশেষ মেহমান আমার ভাই মুফতি জাহিদুল ইসলাম সাহেব, যে আগে কইতে পারে, উনি কইতাছে ওয়াজ শুনতাম আইছি। তা আমি যদি কই আমি আপনার ওয়াজ শুনতাম আইছি, লেগে যে বলি এটা ফেস, যে আগে কইতে পারে আমরা আমিন কন। আমার ভাই অনেক দূরের মানুষ, তো নাটোরের মানুষ, ঢাকাতে থাকেন, চলে আসছেন আমাদের এলাকায়। তো তারা তো আর এত সন্ধ্যা রাত্রে ঘুমায় না, তো ঘুমাইছে না দেখে মনে করছে এখন ইয়ে বইয়া থাকি এডিয়ে বালা। পরে ইনশাল্লাহ আমরা একলগে, আমি বাসাত গিয়া ঘুমাইলাম, উনি মুন্না ভাইরা বাইত গিয়া ঘুমাইলেন ইনশাল্লাহ। আমিন কন। এই আমিনে ওয়াজ হইব, জোরে কইয়া। আমি কিন্তু অনেক মাহফিল ওই কয়না কেড়ে স্টেজের তে নামাইয়া নিচের তে অন্যান্য উঠাইয়া বয়াইছি, অনেক জায়গায় ঘটনা ঘটাই লিছি আমি। তা আপনারা যারা উপরে থাকবেন তারা কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আপনারা কথার উপরে নির্ভর করেন। যদি আওয়াজ করে থাকতেন পারেন থাকবেন, আর না হইলে আমার আওয়াজ করিন না আসেনি রে, আওয়াজ করুন্নার উপরে তুললাম, কম করুন্নারে নামাই না। বুঝ করে বইয়েন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ বাবা, এটা তোমার মোবাইলটাও ঢুকাও পকেটে, তুমি তো অনেক ডিস্টার্ব করতে আসো, বিরক্ত করতে আসো তো। হ্যাঁ পকেটে ঢুকাও, এটা পকেটে ঢুকে দাও। হ্যাঁ আজ এদিকে তাকাইতে হবে। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই বছর এটা কিন্তু মাহফিলের হাফ অ্যান আওয়ার ফিরে যাবো আগামীকাল থেকে, কারণ হাফ অ্যান আওয়ার শুরু হয়ে যাবে আগামীকালকে। 30 দিন আমরা যে রোজা রাখাম এর ভিতরে মাহফিল চলতো না। সুতরাং আপনারা এই 1 মাসের লেগে পরে আবার আমার ওয়াজ শুরু হইব 2-3 দিন পরে, এরপরে আবার ইনশাআল্লাহ যদি বাচ্চা থাকি, আল্লাহ যদি আনায়, বিভিন্ন জায়গায় আবার কুরবানির আগ পর্যন্ত শুনতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু শেষটা এই বছরের রোজার আগের শেষ মাহফিলটা আজকেরটা, মারহাবা কর না কেন? মুন্না ভাইয়ে তো যখন শাবান মাসের চান্দুনের আগে দিয়া নাইয়া সিফা দেওয়াই লেগছে, কয় হুজুর চান্দের যেই নমুনা যেমনি আগাইতে আছে 28 তারিখ নিয়ে আবার নামাজ পড়ে লাউন লাগে। আমি আল্লাহ ভরসা সিফা দিয়া বইয়া থাকেন, দেখা যাবে যে এটা হইব। তখন আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ সুযোগ দিছে। আমিন কর না কেন? জোরে কন আমিন। এখন এবার কইতে আছে ঘন ঘন, মনে করছে যদি নামাই দেয় ডরে ডরে। আরে থাক ডরাই না, আপনি মাইদে মাইদে কইয়েন, হালকা হালকা কইলেও সারবো। হ্যাঁ সভাপতি তো, হ্যাঁ সভাপতি, হ্যাঁ সভাপতি। আমিন কর। আহা জুড়ে না, অসুবিধা নেই, হবে আস্তে আস্তে আওয়াজ বাড়বে। তারার কথা আল্লাহ কার আপনি কথা কেউ না। আচ্ছা, তো যেই কথাটা বলতে নিছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের নাম হইল কোরআনুল। এই কোরআন শরীফ যদি না আসতো আপনি নামাজ কারে কয় জানতে পারতেন না।
কথা বললেন না। কোরআন যদি না আসতো নামাজ আসতো না, নামাজ না আসলে মসজিদ থাকতো না, মসজিদ না থাকলে আমরা জুমার খুতবা শুনতে পারতাম না, বক্তব্যের দরকার ছিল না, অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, সুর দৈরে দৈরে শিহনেরও দরকার ছিল না। দেখেন একটার সাথে আরেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বান্দার জন্য এই কোরআন হলো বিশাল একটা নেয়ামত। এখন আমরা কোরআন যেটা পাইছি এটা হলো থিওরিক্যাল, এটার ভিতরে থিওরিগুলা এখানে আছে, আর কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন আম্মা নবীর ব্যাপারে দুইটা কথা কইছে, এটা কি কইলেতা কথাটা কইলেতা? দুই আম্মায় নবীর ব্যাপারে দুইটা কথা কইছে। এক আম্মার নাম হইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনহু না হা হা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। মাশাআল্লাহ, শিক্ষিত শ্রোতা, মারহাবা বলেন, মারহাবা। অনেক জায়গা হা আর হু লই আছে, একটা ফেস লাগে। মাশাআল্লাহ, আমরা তারা সচেতন শ্রোতা, খুব খেয়াল কইরা মনোযোগের সাথে কথা শুনেন। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে কোরআন শরীফে একটা আয়াত নাযিল হয়েছে। আয়াতটার ভিতরে আল্লাহ বলছে, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো। ও নবী আপনি এই কথা কর, কইতাছে আল্লাহ, কইতে আছে নবী। না তার ওয়াজের নমুনা খারাপ রে। আপনারা এখনো সুবহানাল্লাহ করলে আসতে ভালো জায়গা কখনো পাইবেন না। আপনি নিমসের বাজারও যদি হোমানা পান, আপনি এখনো নারায়ণ সারে বিশালে লাভ হইবে। এখনো নিমসার হইল দুইটার শশার আরত, সুবহানাল্লাহর জায়গা যাই যেতেছে, এবার ছাইয়া রইছে। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হইলেন আমাদের ছোট আম্মা। নবীজির 11 জন বিবি ছিলেন, 11 জন আম্মা আমাদের। আমাদের আব্বা হইল 4 জাতের। কয় জাত? আদম আমাদের আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, নবীজি আমাদের রুহানি পিতা, আর যার যার আব্বা তার যার যার আব্বা। কয় আব্বা হইছে? আপনার আব্বা তো আর আমার আব্বা হইতো না, আমার আব্বা তো আর আপনার আব্বা হইতো না, ওইব যার যার আব্বা। তাইলে হইল কয় আব্বা? কইতেন পারবেন 4 আব্বা কিতা কিতা? হ্যাঁ, আদম আমাদের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। কথা তো মনে পড়ে গেছে। কত বেড়াইতে আব্বা বানাইতো চাইছে আমরা, তার সুযোগ কইরা। হ্যাঁ, আরে এই জায়গাটা দি ভালো কি, কত বেড়াইতে আব্বাটা হাইতো চাইছে। অনেকে আব্বাটাকে রাখতে ভূমি বেড়াইয়া হইছে, ঠিক নি রে? মুড়ে মুড়ে আব্বা লাগাই আব্বাটা হাইতা চাইছ। বেড়া এত ভাত কি দুধ দিয়া খায়নি? দুধ দিয়া খায়, লাস্টের দুগলা কষালন দিয়েতে শুরু হয়ে করছে দুধ দিয়ে। বাংলাদেশের মুসলমান এবং গোটা বিশ্বের মুসলমান, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না, ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। তা আব্বানা কয়জন? এই 4 জন আব্বার ভিতরে আমরা রুহানি আব্বা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কি মজার কথা, খুব খেয়াল করে শুনেন। নবীজির আল্লাহ ডাক দেখো, কৌল, হে নবী আপনি কইয়া দেন, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ যাকে যারা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ কয় না? ভাই এই কথা আল্লাহ কেড়ে কয়? দুনিয়ায় কত নেতা আছে, ওই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত নেতার কোনো অভাব নাই। আমেরিকাতে নেতা আছে, ব্রিটেনে নেতা আছে, ইন্ডিয়াতে নেতা আছে, কত মানুষের নেতার নামে কত আপনার এই শুধু প্রশংসার প্রশংসা লেখা হয়। গোটা পৃথিবীর মানুষ আমার নবীর চিনুক আর না চিনুক, আমার নবীর প্রশংসা করে দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ এই দুনিয়ায় কেউ এর প্রশংসা করলো না, একজন নেতা। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বড় প্রশংসা করছে। কথা তো শুনতেন স্যার না, মন দিয়ে শুনেন। আজকে কেউ গড়ি চাওন নাই, হ্যাঁ গড়ি চাইবে, গড়ি চাইবে, কোনো গড়ি টড়ি চাওন নাই। ওয়াজ চলতে থাকবো, আল্লাহ যতক্ষণ আমার তৌফিক দেয়, যতক্ষণ আমরা মেহনত না হই, আমরা ওয়াজ চলতে থাকবো। সভাপতির নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছি, কয় কি তারে কইল তো হুতাম কম্মালা, হোতা হতি বন্ধ আছে। কোন মাহফিল আইসেন আর হইবেননি সভাপতি, দেখবেন মারহাবা কর না কেন? সভাপতি ডাট আছে, টেস্ট করলাম আর কি। দেখছেন কত বড় কথা। আল্লাহ কি তা কয় শুনছেন না? দেন আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তারে বসাও, এই ছেলেটারে বসাও। হ্যাঁ যাহা তুইটা কিছু হেন উড তে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা উডে খেরাতে পরে যে খেতেছে মেশিতে উডে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ব্যাপারে বলে দিলেন, ও বান্দা তোমরা আমার ব্যাপারে বলে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সমস্ত জগৎ সমূহের জন্য যিনি রব, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বুঝলাম আল্লাহ চিনলাম। এবার আল্লাহ আপনি আমাদের নবীকে একটু চিনাই দেন। আল্লাহ কয় কোরআন পড়ো। কোরআন পড়ে দেখি আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, দিগলগাঁওয়ের মানুষ, কুটবাড়ির মানুষ, কালীর বাজারের মানুষ, এলাকার মানুষ, ধনখলার মানুষ, নারায়ণসারের মানুষ, কালীর বাজারের মানুষ, ও আরো আছে হলিপুরের মানুষ, বুদুরের মানুষ। মারহাবা কয় না রে? নাটুরের হুজুরে কোনো এত্রি গ্রামের নাম কইতো ফারছে না রে। মারহাবা কয় না রে? এলাকার আমি তো ফল্লি চিকিৎসক, তারা তো MBBS, আমরা গ্রাম্য চিকিৎসক, ওষুধ বেশি না ডাক্তার। মারহাবা কয় না? জোরে কয় না মারহাবা? তো আল্লাহ হইল রব্বুল আলামিন। আর নবীর ব্যাপারে কি কয়? কয় নবী হইলেন যত, খুব খেয়াল করেন সিহুন কথা, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ কয়? সাতটিখানি কথা না। আমার আল্লাহ যত জায়গায় রব তত জায়গায় আমার নবী রহমত। কথা হেন শেষ না দো, আরো কথা আছে দো। কোরআন শরীফ পড়া দেখি আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين কি কথা দেখছে নবী গো আপনি আপনার সম্পর্কে আপনি বুঝা লইছেন নি আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনারা দান করছে এই রহমতের মাধ্যমে আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে সুবহানাল্লাহ কইতেন না বলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত নবী দিলে নবী হইলো আমরার লাগিয়া নিয়ামত আর নবীর লাগিয়া সবচেয়ে বড় নিয়ামত হলো নবীর মনটা নরম সুবহানাল্লাহ কয় না আমরার কইলাম মন যত নরম হোক এবারে কিন্তু একটা কথা বাংলাদেশে এইটাও আছে বেহতেরা বেড়ায় সেতলে তাহলে বুঝা গেল বেহতেরা বেড়ানো সেতা আস নাহলে এই কথা কয় গেলে কয় সহজ সরলতে সেতলে তার গুলো আমার আটকে রাখতে পারতাম না তো এগুলো বিয়া বাড়ি হালাই দিয়া কবুল না করে গেছে কিন্তু পারে মনে হচ্ছে ভাইও আল্লাহ কয় নবী গো একটা এক নম্বরে আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনি হলেন সমস্ত জগৎ সমূহের জন্য সমস্ত জগতের জন্য না সমস্ত জগৎ সমূহের জন্য তাইলে বোঝা গেল এইটা একটা জগৎ আরো জগৎ আছে এইরকম অনেক নক্ষত্র আছে যেই নক্ষত্রের আলো দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতেছে এখনো এসে পৌঁছায় নাই কিয়ামতের আগে পৌঁছানোর সম্ভাবনাও নাই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড় ওই আকাশের ভিতরে এমন অনেক নক্ষত্র আছে ওই সূর্যটার চাইতে আরো কোটি কোটি গুণ বড় সুবহানাল্লাহ পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারকাও আছে নক্ষত্র আছে আরো মজার খবর শুনো আকাশের ভিতরে কিছু গর্ত আছে এটির নাম হইল ব্ল্যাক হোল অন্ধকার গুহা আমরা যে দেখি এই যখন আকাশে অনেক তারা থাকে যেদিন সবচেয়ে বেশি তারা আপনি সিট তুইয়া ফাডির মধ্যে উড়ানো হইতে চাইয়েন আটকা মনে হয় যেন একটা তারা দৌড় দিছে আসেনি রহ এটা আপনার কি তারা কয় হ্যাঁ শুকতারা শুকতারা কোনটা এই যে দৌড়তে যে এটা শুকতারা কয় না আমরা এগুলো বাদুরে তারা না কয় হ্যাঁ বাদুরে তারা আমরা এগুলো কি শুকতারা কয় শুকতারা তো একটা আছে শেষ রাত্রে যেটা দেখা যায় যেটা জল জল করে জ্বলে এটা না শুকতারা কয় আচ্ছা যাও একটা কই দৌড় দৌড় না আর কি দৌড় দৌড় না হ্যাঁ শয়তান দৌড়া কয় যে এটা আর কি হ্যাঁ আচ্ছা এবার আসে এই যে তারারা যে দৌড় দিল তাইলে একটা সূর্যের চাইতে যদি আরো বড় তারা থাকা থাকে আর সূর্যটা যদি হয় পৃথিবীর 13 লক্ষ গুণ বড় কথা খেয়াল করছেন না আপনারা সূর্যটা হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড় এই সূর্যটার চাইতে বড় কোটি গুণ বড় তারা আছে এই তারারা যে দৌড় দিল গেল এই পর্যন্ত এইরকম হয়েছিনি যে মেঘনা নদীর পানি ফুল্লা যে গেইতেছে কয় কে রে কয় কালকা রাইতে যেই তারারা দৌড় দিছি এটা মেঘনা নদীর মাঝখানে ফুটে ভান ফুটে গেছে এইরকম হয়েছে কোনো দিন কালাগোচ্চা ক্ষেতের ভিতরে একটা পাহাড় হইয়া গেছে গা কয় ক্ষেতের ভিতরে একটা পাহাড় হইল কেমনে ওই যে কালকা তারারা দৌড় দিছিল এরা কালাগোচ্চা মাদ্রাসার উত্তর দিয়ে গিয়া পড়ছে হুজুরের বাড়িটা লইয়া মেইন রাস্তা বন্ধ হইয়া বড় হুজুরের বাড়ি লইয়া এটা হল একটা পাহাড়ের মতো দেখা যায় চাইলে চাইয়া যাও গিয়া বায়ু তারাটা দিয়ে দৌড় দিল গেল কো ওই বিজ্ঞানীরা কয় যারা আকাশ নিয়ে গবেষণা করে আমেরিকায় তাদের একটা সংস্থা আছে নাসা ওই নাসার বিজ্ঞানীরা কয়
আমরা বিছাইরা তারাডারে ফাইছি। কই ফাইছেন? আকাশের ভিতরে বড় বড় গর্ত আছে, এটার নাম হলো ব্ল্যাক হোল। আমরা গর্তটার ভিতরে মেডিসিন লাগাইয়া দেখি অনেকগুলা তারা ওই গাতাটায় ডুব গিল্লা বইয়া রইছে। আর আসতে না কইবেন সুবহানাল্লাহ। সূর্যের পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় তারা। এইরকম কয়েকশো তারা গাতাড়ায় টান দিয়া ভিতরে লইয়া এটা সামাল দিয়ে বইয়া রইছে, লড়ে সরে না। বা আমার ভিতরে তারা আছে। এবার বুঝু গর্তটা আমরা দিগলগাঁও গ্রামের সমান হইতে পারি। হ্যাঁ, একটু বড়, উনি কইছে সামান্য একটু বড় হইতে পারে। এটা এগুল দিয়া বোধ হয় দদি খোলাটা লইছে বোধ হয়, এটা বেশি বড়। সুবহানাল্লাহ কয় না রে? আব্বা খেয়াল করছেন নি কথাটা? পৃথিবীর চাইতে সূর্য বড়। পৃথিবীর এমন অনেক জায়গা আছে এখনো কোনো মানুষের পা পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। আরে পৃথিবী বিচারকীয়তা বাংলাদেশে এরকম জায়গা আছে যেই জায়গাটায় কোনো মানুষের কদম এখনো পড়ে নাই। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ওই যে কি কয় আপনার উদয়পুর, ওই জায়গায় আমি গেছিলাম একবার, মাহফিল করতাম। উদয়পুর তো তারা চিনছে না। উদয়পুর চিনছে? উদয়পুর চিনছেন না। আমরা যেসব কাজ্যা লাগলে একটা আরেকটারে কয় না তুই বেশি বাইরে গেছ গা, তোর উদয়পুর নিয়ে সারা। হ্যাঁ উদয়পুর বেড়াইতে গিয়েছি। হ্যাঁ নয় উদয়পুর। আমারে নেওয়ান লাগছে না, মাহফিলে গেছি। হ্যাঁ তোমরা তো কাজ্যার লেগে কত উদয়পুর নিয়ে সারা, আমি হুদু দিয়ে ঘুরেছি। মার হাবা কয় রে? এবার বুঝছেন না আল্লাহরা কি জিনিস? আল্লাহরা বুঝানোর লেগে দুই তিনটা লাইন যথেষ্ট। পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় নক্ষত্র আছে। নক্ষত্র এরকম কয়েকশো টান দিয়া ভিতরে লয়ে যেতে পারে এইরকম গর্ত আছে। তাইলে গর্তটা কত বড় শফিক? এটা কি হিসাব মিলাইয়া ফাটা যাব? এটা কি দুর্গপ্রস্থ মাইট পাবার করণ যাইব? কথা দেখটা মনে পড়ছে, এটা কি কই রেখা? রাজায় মন্ত্রীরে লই আটতে আছে। তো রাজারে বেতরে জিগাইছে, রাজমশাই মন্ত্রী সাহেবের বেতন দিয়ে 1 লাখ, আমি বেতরের দি 500। কারে? মন্ত্রী আহলওয়ালা। আমার কি আহল ক? আমার আহল ক? এবারে বিয়ে করলেও জিফু তো, আমি বিয়ে করলেও তো হয়। তো হ্যাঁ বেড়া 1 লাখ টাকা বেতন, আমার 500 টাকা বেতন, কারণটা কিটা? কয়টা অহন কইতাম না, 2 দিন পরে কয়। ঠিক আছে কইয়া। তো রাজমশাই মেতরে আর প্রধানমন্ত্রীরে লইয়া আটতে বাড়ইছে। ওই মেতরের প্রশ্নের জবাব দেওয়ান লাগবো তো। তারা তো বুদ্ধিমান মানুষ, তারা ঘটনা ঘটায় নাই। তারা এখন রাজমশাই আটতে আটতে সামনে গিয়া দেয় বিরাট বড় একটা দিঘি, মনে করেন আমরা কি দিঘি? রূপসাগর গিয়া দেয় এরকম রূপসাগর। তো রাজমশাই রূপসাগরের পশ্চিম ফারো খেলিস কয় মেতর করে কামি দেওয়া হলে প্রধানমন্ত্রী কই কামি দিয়ে রোগী দিয়া কাজা এই রূপসাগরে কয় ফেলা ফানি হইব? মেতর তুই কইবি আগে, কয় ফেলা ফানি এই রূপসাগর হইব? কয় পেয়ালা ফানি রূপসাগর হইব তুই কইবি? মেতরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় মাথা কি আপনারটা গেছে না আমারটা গেছে? ফেলা দিয়া মাইপা তোর সাগর মাথাল করণ যাবে, এটা ফেলা দিয়া মাইপা ইয়া কয় ফেলা ফানি আলাপ বিচারা না। বেতন দিতেন না কইলে দোষার, বেতন বাড়াইতেন না কইলে দোষার। এত ফাঁকনামির দরকার কি চায় না? কয় ফেলা ফানি এটা একটা প্রশ্ন হইল। এটা প্রধানমন্ত্রী তুমি বলো এই রূপসাগরে ওই মেতর গেলাম খেলে রয়েছে। মেতরের সামনে প্রধানমন্ত্রী জিগেছে এই রূপসাগরে কয় ফেলা পানি? তো প্রধানমন্ত্রী হাসি দেওয়া এটা তো একবারে সহজ প্রশ্ন, আমারে জিগেছেন জিততে। সুবহানাল্লাহ কইতেন না? মেতরে কয় কি থাকলো? আমি গিয়া মাতাল করতাম পারি না। হেবাটা কয় সহজ আছে, দেখা যাবো ওখানে টের পাইবা সহজ কারে কয়। তো মেতরে ফাল দেওয়া কখন কি মানে কন হবে সহজ হইলে কন। আবার প্রধানমন্ত্রী মুচকি হাসি দিয়া কয় রাজমশাই এই রূপসাগরে কয় পেয়ালা পানি বের করা বেশি কঠিন না। ফেলাটা যদি রূপসাগরের সমান হয় তাহলে 1 ফেলা, ফেলাটা যদি রূপসাগরের অর্ধেক হয় তাইলে 2 ফেলা, ফেলাটা যদি 4 ভাগের 1 ভাগ হয় তাইলে 4 ফেলা। এটা কি এত কঠিন কথা নি? মেতরে মাথা নিচের ফেলছাইয়া বইয়া রইছে। রাজমশাই জিগায় প্রধানমন্ত্রীর বেতন 1 লাখ কেড়ে বুঝতি।
এবার আইবা তোর এবার মুস্কি হাসি দিয়া কয় সামনের মাস থেকে 10,000 বাড়াই দিয়ে। তার আকলে যেটা ধরে না, এটা প্রধানমন্ত্রীর আকলে ধরে। আমরা তো সামান্য একটু জ্ঞান, সামান্য কুদ্দুরা, সামান্য আমার মনে হয় একটা ফোসা দিয়ে নিছি আর কি। এইটা ঠেলায় তো আমরা লইতাম পারি না বেটা। ছাড়া বসা মাহফিলতে উঠে আনো। তোমরা বাড়ির কাছে দিকে আমার বয়ারিকে তোমরা বাইরে উঠতে থাকবা, খুব সাবধান। এটি কোন মেহমান দাঁড়িয়ে দি মেহমান বয়ারিকা গৃহস্থকে বাইরে উঠতে থাকবা, একবারে চুপ। ভাই আপনার জ্ঞান একবারে কম। এইটা লইয়া তো ফটোর দোহানো বোন যায় না, মনে হয় যেন আবার মতো বুঝুন না নাই। তুমি কিতা বুঝো? তোমারে যদি ওহন আমি জিগাই, সবচেয়ে বুঝার ভালোতে হাত তুললে আমার জবাব দিবা গত শুক্রবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছ, এইটাই তো তোমার মনে নাই। এতরা বুঝুন হইছ। সামনে চাইলে পিছে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না, আগামীকালকে কি হবে তুমি জানো না, ঠিক কিনা? তত ফাঁকনা কথা কাউ কি তা চাষটলে বইয়া বইয়া এত ফাঁকনা কথার দরকার কিতা? যেটা পারো না সেইটা অধিক কইয়া বইয়া থাও। তোমার উপেনার সার্জারি হয়ে রয়েছে শরীর দুর্বল, তুমি স্টেজ দিয়ে কয়েকবার ফইরা গেছো গা, তোমার দইটা খেলা করাই রাখুন লাগে। তোমার মতো বেড়াই কইছি কি তা খেলা হবে? এটা বুঝ করে কথা কম লাগে। প্রত্যেক দিন তুমি একটা ডাহ ফলাফাইনে খেলা হবে ফলাফাইন কয়েকদিন দম ধরে থাকুন যে ধৈর্য থাকলে কতক্ষণ থাকে ফলাফাইন আর সে তুইটা গেছে খেলার নাম সে বেটা নাই। হ্যাঁ খেলোয়াড় ভাইগা গেছে গা, ঠিক রে? খেলা হবে ফার্স্ট নাইডা খেলা হবে একটা কই লইল ওইটা তোমার তুই শৈল বলো না, তুমি খেলা হবে কৌকিরটা না আগিলে আনতাছে কথা কয়। মাফ করা যায়, আল্লাহ যেন মাফ করে। সবাই বলো আমিন। তাহলে আমরা আকল কি বেশি না কম? সামান্য আকল। আমরা আকলটা কিরকম? এটা তো আরেকটা কথা মনে পড়ছে, এটা কইলে তা পিঁপড়া কি পিঁপড়া গাছে দিয়ে আম গাছে যা বাইতে ডালো গেছে, ডালের তে ফাতি ডাইলো গেছে, ফাতি ডাইলে তকরা ফাতার গেছে, ফাতাটা ছিল হলুদ। ফাতাটা কি? হলুদ। ফাতার মধ্যে যখন পিঁপড়াটা গেছে এর ভিতরে দিয়া এই আম গাছের তলে দিয়া একবারে গরু লইয়া পাত্র যাইতে আছে। আম গাছের তলাটা আছিল নরম, গরুয়ে যখন ফাড়া দিছে এটাকে গর্তের মতো হইয়া গেছে। এই গরুটা হলো যাওয়ার সময় পেশাব করছে, ওই পেশাব গিয়া গর্তের ভিতরে পড়ছে। আর পিঁপড়া আছে এখন কোন পাতা? হলুদ পাতা। এই তো মাশাআল্লাহ কপাল ভালো উনি আসছিল, করে খাইতাম ধরা। কোন ফাতাত গেছে? হলুদ ফাতাত পিঁপড়া গেছে। পরে লেলিরা বাতাস আইছে, এই পিঁপড়া লইয়া এই বাতাস ফাতাটা পড়ছে ইয়া ওই গরুর পেশাবের ভিতরে ফাড়া। এখন পিঁপড়ায় গাড়ালগি দিয়া চাইয়া দেহে চতুর্দিকে শুধু পানি আর পানি, অথই সাগর। পিঁপড়ায় মনে মনে কইতেছে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, এবং নিশ্চয়ই এটা আম পাতানের হলো টাইটানিক জাহাজ। এখন পিঁপড়া আছে আম পাতায়, খুব খেয়াল, পিঁপড়া আছে আম পাতায়, গর্তের ভিতরে গরুর পেশাব, পিঁপড়ার দাহল কম, যে দূর দৃষ্টি দূরে না যায় এর থেকে বেশি তো যায় না। আমরা মানুষে না ছাইয়া দেখি গরুয়ে ফাড়া দিছে, গরুর পেশাব দিয়া ফাড়াটা ভরা রইছে, এটার ভিতরে একটা আম পাতা ভরা রইছে। এটা আমরা মানুষ দেখি, পিঁপড়ার দ্বারা এত বড় শক্তি নাই। পিঁপড়ায় মনে করছে এটা হইল প্রশান্ত মহাসাগর, আর আম পাতাটা হইল টাইটানিক জাহাজ। পিঁপড়ায় একবারে টাইটানিক জাহাজের দিয়া ভ্রমণ করতে আছে, বাতাস আইলে ফাতা লড়ে, পিঁপড়ায় কয় ঢেউ উঠছে। ভাইও ওই পিঁপড়ার কাছে গরুর সেনারা যেমন মনে হয় টাইটানিক জাহাজ, গরুর ফাড়াটারে যেমন মনে হয় প্রশান্ত মহাসাগর, তোমার কাছে মনে হয় এই পৃথিবীটা বোধহয় এইরকম। আল্লাহ দেখে দেখে হাসে, তোমার যে আহল কম, তুমি জানো না জানে আল্লাহ, ঠিক কিনা কম? তুমি কিচ্ছু তো বুঝো না, তুমি তো কিচ্ছু বুঝো না। তোমার আহল ফতার থাকলে কুদ্দুর আছে, তোমার আহল ফতার যে কুদ্দুর এটা আল্লাহ জানে, তুমি আর আমি জানি না, সামান্য জ্ঞান। ও মুসলমান, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম দিয়া
নবীরে ডাক দেওয়া কয় কল হে রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, কথা মনে আছে নাকি? কয় ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ করো আমার, ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সমস্ত গুনাহসমূহ, মুন্না ভাই এভাবে কথা বলা যাবে না তো ভাই, এবারে মনে করছে খাতির কিছু কইতাম না। কত টান যে আমি কইতাম পারি কতক্ষণ পরে না টের ফাইবে। মারহাবা কয় না? তাহলে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য যদি নবীর অনুসরণ অনুকরণ করো। আচ্ছা, আল্লাহর জন্য ভালোবাসা হলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহসমূহ আল্লাহ তোমার মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? লাইন অফ এটা গেইতাছে ওয়াজ আগাইলাইতাছি, ধৈর্য ধরে বসো। এখন এই কথা যখন শুনছে সাহাবারা দৌড় দিয়া গেছে আম্মা জান আয়েশার ভাই, গিয়া সেটা সালাম দিছে, আসসালামু আলাইকুম আম্মা, কে দরজা? তো আমরা সাহাবারা গিয়া কইছি আম্মা আমরা না, তোমরা কারা? কয় আমরা নবীর সাহাবা ইসলাম আপনার কাছে। কই কি খবর? কয় না ইসলাম ওই আল্লাহ দি কয় নবীজির অনুসরণ অনুকরণ করতাম, তো নবীজির আমরা যতক্ষণ পাই এতক্ষণ তো ওনারে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করি। উনি একদিন ডাক দিয়া কইছে সল্লু কামারা আই তুমুনি উসাল্লি, আমরা এর পরের থেকে নবীজি যেমনে দেখাই দিছে আমরা এমনি নামাজ পড়তে আসি। আমার নবীজি যা কয় আমরা তো সব মানি। এখন আল্লাহ দি কয় নবীজির বেলে অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পায়াম। আম্মা গো এই বাইরে যতক্ষণ থাকে এতক্ষণ তো নবীজিরে দেখি কি করে আমরা ওইটি করি, কিন্তু গরজ হনাইয়ে নবীজি কেমনে ঘুমায়, কেমনে খায়, কেমনে শোয়, এটি তো আমরা আম্মা জানি না। তা আপনি কুতুর কইয়া দিলে আমরাও বাইত গিয়া আপনার লগে নবী যেমনে কথা কয় আমরা এমনি কথা কইলাম বই, আমরা নবীজি যেমনে বইয়া খায় আমরা এমনি বইয়া খাইলাম বই, নবীজি যেমনে ঘুমায় আমরা এমনি ঘুমাইলাম বই। আমার আপনি কুতুর কইয়া দেন না নবীজি কেমনে খায়, কেমনে ঘুমায়, কেমনে আপনার লগে কথা কয়। আহা সুবহানাল্লাহ কইতেন না? কি আগ্রহ, কি কিউরিসি, হ্যাঁ কি আগ্রহ মানার জন্য, নবীজির প্রতিটি বিধান মানার জন্য, নবীজির অনুকরণ অনুসরণ করার জন্য সাহাবারা পাগল আছিল। আর আমরা 12ই রবিউল আউয়ালের আশায় বইয়া থাহে, 12ই রবিউল আউয়াল আইলে মিছিল বার কর, পিকআপ ভাড়া করে বেড়া বেডি ডেক সেট লাগাইয়া এই মুড়ার উফরি দিয়া শাহ করে উঠতেছে গাইতে আছে গিয়া সেরা কুমিল্লা টাউন হলের ভিতরে একটা দফা দফি বেড়া বেডি কি আর নাম আছে নাউজুবিল্লাহ কোন না কেন ওইটা কি দেখি কয় নবীর আশেক, নবীর আশেক। তুমি কিছু বুঝছো? নবীর আশেক কি একটা ঘন্টার লাগিয়া, একটা দিনের লাগিয়া, একটা সপ্তাহের লাগিয়া, একটা মাসের লাগিয়া, না একটা বছরের লাগিয়া? নবীর আশেক হবে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সবগুলা জায়গায় নবীর অনুসরণ অনুকরণ করা, এটারে কয় আশেকে রাসূল। ঠিক কি না কয়? নামাজের খবর নাই, রোজার খবর নাই, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, বেডিয়ে সবসময় জানালার ফেল ফিরে উঠতে থাকে। বেডিরে কতবার কইছে এই ফেল ফিরো না, কয় গন্ধে হুতন যায় না, কি ওরা আশেকে রাসূল। ঠিক নেই কথা ঠিক নেই? তুমি আশেকে রাসূল, এটির নাম আশেকে রাসূল। আরে নবীজি জীবনে বেড়া লাস্ট শেষ জীবনে রে নবীজি সুজইয়া খেরুইতে পারে না রে, দুই সাহাবার কাঁধের মধ্যে দুই হাত দিয়া নবীজিরে খেলা করাইছে। তারপরে ইমামতির জাগাত গেছে, আবার ফিরে যাই আবু বকরে কইছে যাও আবু বকর যাও। এরপরেও যেই নবী জীবনে একটা নামাজ ছাড়ছে না, আর তুমি জীবনে নামাজের লগে দেখা নাই, তুমি আশেকে রাসূল। যখন কিয়ামতের ময়দানের হিসাব শুরু হইব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কবে জাহান্নামে যা দেখিয়া দেখবো যে নবীজি হেন করে রয়েছে, তো ধৈর্য নবীজির কাছে যাবো গা, মায়ার নবী তো মনে করবো যে নবীজি যদি কুদুর কইয়া দেয় তে ফার হয়ে যাইব গা। নবীজি কয় কেন এটা? কই ইয়া রাসূলুল্লাহ ওই যে মিছিল করছিলাম যে কত তো মিছিল করছো তেমন সত্যি কয় আমি ইয়া রাসূল আশিক রাসূল তো আমি আপনার লিগে টান প্রেম ভালোবাসা মহব্বত মিছিল না বেড়ে করলাম, জিলাপি বেড়ে খাওয়াইলাম, টেহা বেড়ে দিছি সন্ধ্যা। আল্লাহ নবী বলবেন সোকান সোকা, দূরে সরে যাও, সামনে থেকে সরো, তুমি আমার উম্মত না, আমারও তুমি কলঙ্ক করছো। ঠিক কি না কও?
এটির নাম ভালোবাসা। কত আরেকটা মনে পড়ে গেছে, এটা কি কইলে যা খালি কথা মনে পড়তেছে রে, আচ্ছা দেরি হইব মনে। মার হাবা কয় না রে। আল্লাহর নবী মসজিদের ভিতরে খুতবা দিতেছেন, হঠাৎ করে নবীর কানে আওয়াজ আসলো, কে যেন কথা কয়। নবীজি ডাক দিয়া বললেন, চুপ বসো। এই কথা বলার পরে বসে পড়ছে। নবী খুতবা দিয়ে দিয়েছেন, নামাজ শেষ, মাসনুন ওজিফা শেষ, সবাই মিলে একজন একজন করে বের হয়ে যায়। মুয়াজ্জিনও নাই, ইমামও নাই, নবীও নাই, সাহাবাও নাই। সবাই বাইরে গিয়া দেখে একজন সাহাবা রাস্তার ভিতরে বাজারের ব্যাগ নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবা বাজারের ভিতর ব্যাগ নিয়ে রাস্তায় বসে আছেন। সাহাবারা জিজ্ঞেস করে, ভাই তুমি বাজারের ব্যাগ নিয়ে এখানে মসজিদের সামনে রাস্তায় বসে আছো কেন? কয়, ভাই আমার তো তাড়াহুড়া, হঠাৎ করে মসজিদের সামনে দিয়া যাইতে নিছিলাম, হঠাৎ করে একটা শব্দ শুনলাম, শব্দটা শুনে বুঝি এটা নবীর কণ্ঠ। নবীজি ডাক দেওয়া কয়, চুপ বসো। নবীজি ডাক দেওয়া কয়, চুপ বসো। এই কথা বলার পরে ও ভাইয়ারা, নবী যখন নবীর কণ্ঠটা যখন শুনলাম, চতুর্দিকে চাইয়া দেখি নবীজি নাই, কিন্তু আমার ফাওগুলা কাঁপতে আছে। নবী কইছে, চুপ বসো। আমি কণ্ঠটা ফুরা শুনছি, বায়ু ফাউডি কাফন শুরু হইছে, আর দাঁড়াইয়া থাকতাম পারছি না, জাগাত বইয়া লাইছি। আমার ফাওগুলা নবীর হুকুম শোনার পরে আর হাঁটতে রাজি হয় না। সুবহানাল্লাহ কয় না? নবীর হুকুম শোনার পরে পাগুলা আর হাঁটতে রাজি হয় না, অবসের মতো হয়ে গেছে। আমি বসে পড়েছি রাস্তায়। সাহাবারা কয়, দুর্বোকা, তোমারে বলে নাই মসজিদের ভিতরে একজন কথা বলতেছিল, ওনারে বলছে বসার জন্য, তুমি যখন শুনলা তোমারে বলে নাই, চলে যাও বাড়িতে। সাহাবা কান্দে, কয়, ভাই তোমরার কথায় তো যাইতাম পারতাম না, তোমরার কথায় তো যাইতে পারবো না। যেই নবীর হুকুম শুই না গোলাম রাস্তায় বইসা গেছে, এই নবী যতক্ষণ এসে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম বলে আশেকের রাসূল, এটার নাম আশেকের রাসূল। আপনার টিনা, আমরা টিনা। সিজনালি ভালোবাসা হয় না। এটা কোনো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অসভ্যের মতো দেহা নাই, সাক্ষাৎ নাই, ফুল দিয়া দৈরা নিয়া কিতা কিতা ইংরেজি আই লাভ ইউ বিলি কিতা, এটা আমরা শুনছিও না, কইতাম পারতাম না। ঢাকা যাওয়া লাগবে। ও ভাই গড, এতক্ষণ তাহলে কেন বসে আছে? থ্যাংক ইউ, শুকরান, হাইয়া কাল্লা, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই কনা আমিন। আল্লাহ ভাইকে যেন কবুল করে, সবাই কনা আমিন। ওই হেতানটি মনে করছে হুজুরে উঠতে পারলে আমরা দুষ্কিতা, তারা ডাহা যাইব, ষাট গাও দিয়া যাইস। তেমনি আটতে আছে একজনের যাতা দিয়ে হতাইলাম না কেটে তারে। বসেন সব বসেন, আমিন কন, জোরে কন, আর জোরে। ভাই ও ভাই, এখন আম্মা জানা আয় কথা মনে আসেনি, সবাই মিল্লা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে। আম্মা জানের, আম্মা গো নবীজি গড় কেমনে চলে গো, কইয়া দেন। আম্মা জানা আয়েশা ডাক দিয়া কয়, তোমরা গড় কি কোরআনের আয়াত নাই? কয় আছে দো। তোমরার ভিতরে হাফেজে কোরআন নাই? কয় আছে দো। কয় যাও, আমার কাছে কেন আসছো? বাড়িতে যাও, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। এই কোরা 30 পারা কোরআন, এইটাই হইল আমার নবীর চরিত্র। খুলুকুল কোরআন, তার চরিত্রই হইল 30 পারা কোরআন। অর্থাৎ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যে আদেশটা আমার নবী মানে নাই। কোরআনের ভিতরে একটা নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছাড়ে নাই। দীঘলগাঁওয়ের মানুষ হাতে পায়ে ধরে কইয়া যায়, 34 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করি,
তোমরা দিগলগাঁও গ্রাম কম ওয়াজ করছি না রে ভাই, ওয়াজে তো আমরা রে বদলায় না, নাকা বদলানোর কারণও আছে। কারণ আমরা এক কানে দিয়া ওয়াজ শুনি আর এক কানে বের করে দেই, এই ওয়াজে আমরার পরিবর্তন ঘটায় না। দুইজন আম্মা নবীর ব্যাপারে কথা কইছে, মনোযোগের সাথে খেয়াল, গভীর খেয়াল। কয়জন আম্মা? নবীর মোট আম্মা আমরার আম্মা কয়জন? 11 জন। দুইজন আম্মা নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে। 9 জনের লগে এক লগে আমার নবী সংসার করছে। আরেকজন আম্মার নাম হইল উম্মে সালামা। এবিডিয়ে ডাক দিয়া মানুষের দেখাইতো, আইও 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 কোরআন শরীফ চাইবানি। কয় কোরআন শরীফ চাই আপনি, এটা আবার কি কথা? কই ওই যে হাইটা যায়, সবাই তাকাইয়া দেখে নবী হাইটা যায়। আর আম্মাজান উম্মে সালামা কয় নবী হাঁটে না রে, মনে হয় যেন জীবন্ত কোরআনটা হেঁটে হেঁটে যায়। কি কথা! কথার ওজন কত, কথার ওজন কত! এই নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবীজির মাধ্যমে যে মহামূল্যবান নিয়ামত পাঠাইছে, এটার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ কইতেন না? এই কোরআন শরীফে 114টা সূরা আছে। সবচেয়ে বড় সূরাটার নাম হলো সূরা বাকারা। 286টা আয়াত, 40টা রুকু, 183 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা কইতে আছে, ও দিগলগাঁওয়ের তারা, আপনারা কইবেন জি আল্লাহ। যেহেতু আল্লাহ ডাক দিছে, আমরা একটা জবাব দেওয়ার দরকার আছে নি? আমি যখন আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মনে করেন আল্লাহ আপনার হাতে ডাকতে আছে, আর আমি মাইকম্যান হিসাবে আপনারা কই ঘোষণা দিয়া যাইতে আছি। আপনারা কইবেন জি আল্লাহ। যেহেতু আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা ঈমানদার নিও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। আমার সবাই দিয়ে কয় না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। আরো জোরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। আমরা যখন কইছি জি আল্লাহ, কয় তোমরা ডাক দিছিলাম একটা কথা শুননের লাগিয়া। আমরা কই আল্লাহ কোন? কয় তোমরা তো শুনছ না, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরার উপরে রমজানের রোজা আমি আল্লাহ ফরজ কইরা দিছি। আমরা কই ঠিক আছে আল্লাহ। কি আছে আল্লাহ? পয়লা কইছি জি আল্লাহ। তখন যেহেতু কই আসারছে আল্লাহ, ও তোমরা ডাক দিছিলাম কে রে, ওই রমজানের 1 মাসের রোজা তোমরা উপরে ফরজ করছি। তখন আমরা এতে কি বেজান না খুশি? আমরা কই তৈব ঠিক আছে আল্লাহ। আবার শুরু করি, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ, কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক আছে আল্লাহ। শফিকে জোরে কইেন, আপনি যেহেতু বুঝা লাইছে, আপনি একটা অন্য তারা কইব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ, কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক আছে আল্লাহ, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এটা কিসা কয়, কি কইল এটা? এখন যদি আমি আপনারা গ্রাম আইয়া সাইরা মুন্না ভাইয়ের কই, মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন, তারপরে যদি কই লুঙ্গি আর লইয়া আইবেন, খেয়াল করেন সিহন কথা, মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন। মনে করেন এটা তো ফাল্গুন মাস, ফাল্গুন মাসটা মনে করেন মাঘ মাস, রাইতের বাজে এই 10টা 10। আমি কইলাম মুন্না ভাই একটা লুঙ্গি লইয়া আইয়েন। এবারে কই হুজুর লুঙ্গি কেড়ে? আমি কই লগে গামছা বেড়াইয়া লইয়া আইয়েন। এবারে লুঙ্গি আর গামছা লইয়া ওই ফহিরের গাড়ো আইয়া খেরুইছে। আমি কই তাড়াতাড়ি 2টা ডুব দিয়ে আইয়েন, তাড়াতাড়ি 2টা। এবারে কব হুজুর আপনারা মানি দেখা শীতের ভিতরে, শীতে দি শৈলে এমনি কাফে সাদ্দর গাও দিয়া থাকতাম পারি না, আর আপনি কোন 2টা ডুব দিয়ে আইতাম। এবার আমি মুন্না ভাইয়ের কইতেছি, মুন্না ভাই ডরাইয়ান না, খোদা আপনারে কোনো কইছি না। আমরা শফিক হুজুরে নারায়ণ সর মসজিদের ইমাম সাহেবে, আমি মুশতাক ফৈজি নাগাই শেরফির সাহেবে, আপনার জামাই জহিরুল কাইয়ুম ভুইয়া, আমার নিজের জামাইয়ে নূর রিপনে। এরপরে গিয়া শফিক হুজুরে এই এলাকার ইমাম সভাপতি বেড়াইয়া, আমরা সবাই অহন একটা কইরা ডুব দেব। এর লেগে আপনারে কইছি লুঙ্গিরা লইয়া আইয়েন। মুন্না ভাই আইস দিয়া কইব সবাই পারলে আমিও পারা। কি আল্লাহ না সুবহানাল্লাহ কইতেন না? সবাই পারলে, কিন্তু এবার 1 লাখ কইলে এবার রাজি হইতো না।
আপনি খুশি হনার বেজারন মাঘমাইয়া শীতের ভিতরে ডুব দেব আমি খেতাম যদি কোনো কাম নাই খাই যাইয়া আপনি খুশি হনার বেজারন হুজুর সব মানি এটার বেলা মানতাম পারতাম না শীতের ভিতরে। ভাইও আল্লাহ বুঝ জ্বালাইছে আমার আর তোমার উপরে, ফির সাহেবের উপরে, ইমাম সাহেবের উপরে, আমরা আখেরি জমানার নবীর উম্মতের উপরে, আমরা উপরে যদি রোজা ফরজ করতো আমরা কোনো রোজাটি থাকতাম পারলাম নয়। আমরা কিতা কইলাম ওই, আমরা কইলাম ওই আল্লাহ দাউদ নবীর উম্মতরে দি রোজা দিলেন না, মুসা নবীর উম্মতরে দি রোজা দিলেন না, আমরা বেহতারা পাইয়া শেষনবীর উম্মত পাইয়া আপনি আমরা এই সারাটা দিন সেই বান্ডার থেকে আরম্ভ করিয়া আপনি মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন, এটা আমরা মানি নাকি? এই কথা যেন কইতাম না পারি। আল্লাহ কাহ হন তোমরা উপরে হুদা রোজা ফরজ না, আদম থেকে শুরু কইরা রে ঈসা নবী পর্যন্ত যত উম্মত আইছে রে সবার উপরে আল্লাহ কুম একই জানি কয় কামা কতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম